friends, welcome to my channel. I am Lagnajita. আজ আমি ডিসকাস করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে। লাস্ট ভিডিওতে আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ আমরা দেখে নেব প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এটি দেখেছিলাম যে বাবা আসার আগে আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করতে থাকব, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ অনেকক্ষণ ধরে করা বোঝাচ্ছে। এখানে সাধারণত এখানে 2টি কাজ থাকে, সেগুলির ক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরা হয়। এখানে আমাদের ইন্টারোগেটিভ করার জন্য শুধুমাত্র একটি কাজই করতে হবে, যেটি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাপোর্টিং ভার্ব হিসেবে ইউজ হচ্ছিল, অর্থাৎ শ্যাল বা উইল। শুধুমাত্র সেই শ্যাল বা উইলকে আমাদের সাবজেক্টের একদম প্রথমে অর্থাৎ সেন্টেন্সের একদম প্রথমে নিয়ে আসতে হবে, তাহলেই আমাদের সেটি হয়ে যাবে ইন্টারোগেটিভ। যেমন বাবা আসার আগে আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করতে থাকবো, এটি আমরা অ্যাফার্মেটিভে করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যেটির অ্যান্সার ছিল আই শ্যাল হ্যাভ বিন ডুইং সামস ফর 2 hours বিফোর ফাদার কামস। তাহলে এটিকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করার জন্য এটি প্রশ্নবোধক করলে হবে বাবা আসার আগে কি আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করতে থাকবো। তাহলে এটি ইংলিশ অর্থাৎ ট্রান্সলেট করলে হয়ে যাবে Shall I have been doing sums for 2 hours before father comes? তাহলে এখানে আমাদের shall ইউজ হয়েছিল সাপোর্টিং ভার্বে, যেটি আমাদের ইন্টারোগেটিভ করার জন্য শুধু shallটি আগে চলে আসবে। তাহলে হয়ে যাবে shall I have been। বাকি সেন্টেন্স যেরকম ছিল একদম সেমই থাকবে। নেক্সট আরো একটি এক্সাম্পল দেখে নিই। পরীক্ষার ফল বেরোবার আগে কি আমরা 2 সপ্তাহের জন্য ভ্রমণ করতে থাকব। তাহলে এখানেও একইভাবে শুধুমাত্র শ্যাল সাপোর্টিং ভার্ব বা হেল্পিং ভার্বটি আগে চলে আসবে। শ্যাল উই হ্যাভ বিন ট্রাভেলিং ফর 2 weeks বিফোর দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন আর আউট। নেক্সট এক্সাম্পল, সাফল্য লাভ করার আগে কি তুমি কঠোর প্রয়াস করতে থাকবে। অর্থাৎ এটি যখন আমরা অ্যাফার্মেটিভে করেছিলাম এটি ছিল সাফল্য লাভ করার আগে তুমি কঠোর প্রয়াস করতে থাকবে, মানে যতক্ষণ না তুমি সাফল্য লাভ করছো ততক্ষণ কঠোর প্রয়াস করতেই থাকবে। তাহলে এটি আমরা করেছিলাম ইউ উইল হ্যাভ বিন ট্রাইং হার্ড বিফোর ইউ সাকসিড। তো এখানে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের শুধু উইল সাপোর্টিং ভার্বটি আগে চলে আসবে। তাহলে কোশ্চেন হলে এখানে হয়ে যাবে Will you have been trying hard before succeed? তাহলে আমাদের এখানে মেন রুল যেটা ইউজ হবে, আমরা যদি রুলটা দেখে নিই, শ্যাল অর উইল সেন্টেন্সের প্রথমেই, তারপর সাবজেক্ট, তারপর যেভাবে হ্যাভ বিন ইউজ হয়েছিল, তারপর এখানে কন্টিনিউয়াস টেন্স তাই V1 প্লাস আইএনজি, দেন লাস্টে অবজেক্ট। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুল। আরও আমি কিছু কোশ্চেন্স দিয়ে রাখছি যেগুলি আপনারা অ্যাজ এ প্র্যাকটিস করতে পারেন। 3 ঘন্টা ধরে পড়ার পর কি সে ছুটি পাবে। একই এক্সাম্পল অ্যাফার্মেটিভেও ছিল, 3 ঘন্টা ধরে পড়ার পর সে ছুটি পাবে। এটিকেই শুধু কোশ্চেন করে দেওয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে 3 ঘন্টা ধরে পড়ার পর কি সে ছুটি পাবে, অর্থাৎ এটিকে প্রশ্নবোধক করা হয়েছে কি যোগ করে। নেক্সট, সকাল না হওয়া পর্যন্ত কি বাচ্চাটা ঘুমোতে থাকবে। নেক্সট, ওষুধ না খাওয়া পর্যন্ত কি তার জ্বর বাড়তে থাকবে। 4 ঘন্টা ধরে কাজ করার পর কি তারা শুতে যাবে। অফিস যাওয়ার আগে পর্যন্ত কি বাবা আমাকে পড়াতে থাকবেন। তাহলে এগুলি সবগুলি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেগুলি আপনারা খুব সহজেই ওই রুল ইউজ করে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যা শ্যাল বা উইলকে আগে করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অর্থাৎ ইংলিশে ট্রান্সলেট
করতে পারবেন। নেক্সট ভিডিওতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাকি দুটি ফর্ম অর্থাৎ নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব। থ্যাংক ইউ।